নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকের পর্বের অনুষ্ঠানে আমরা মূলত যে রাশিটিকে নিয়ে এতটা ডিটেলসে আলোচনা করতে চলেছি সেটি জেমিনাই, অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের কততম রাশি? তৃতীয় রাশি, তাই না? 3 নম্বর রাশিটি হচ্ছে মিথুন। এটা মিথুন রাশির ঘর। এখন মিথুন রাশির বর্তমান সংকট, তাদের বন্ধু আর মিথুনের বন্ধু প্রতারণা করে এবং ভাগ্যে বাধার আসল সত্য নিয়ে আমরা কথা বলবো বা কথা বলার চেষ্টা করব। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকারা হলো বায়ু তত্ত্বের রাশি, এয়ারি এলিমেন্ট। ডুয়ালিটি আছে, যে কারণে অনেক সময় মিথুনের কথাবার্তার মধ্যে আমরা ডুয়ালিটি পাই। সকালে একরকম বললো, বিকেলে একরকম ভাবলো, বিকেলে একরকম বললো, রাত্রে আর একরকম ভাবলো, পরের দিন সকালে আর একরকম বললো। তার মানে ডুয়ালিটি প্রচুর, তবে তীক্ষ্ণ মেধা। মিথুন রাশির মেধা নিয়ে কোনো কথা নেই, এরা তীক্ষ্ণ মেধাবী, এদের ক্যাচিং পাওয়ার ভালো, এরা ভালো ক্যাচ করতে পারে। এদের বাগ্মিতা মানে কথা বলার পটুতা অনেক বেশি এবং দ্রুত কাজের সমাধান করার যে টেন্ডেন্সি সেটা মিথুনের মধ্যে প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করতে পারি। এটা গেল মিথুনের প্রথম গুণ। আজকে সামাজিক মাধ্যম খুব বেশি জনপ্রিয় আমাদের সকলের জন্য। সামাজিক মাধ্যমে মিথুন ফেমাস হয়, মানুষকে কানেক্ট করতে পারে। কানেক্টিং ইন্ডিয়া, কানেক্টিং ওয়ার্ল্ড, এতে মিথুনের বিশেষ ভূমিকা আছে। কানেক্ট করতে পারে, খুব ভালো যোগাযোগ করতে পারে। হ্যাঁ, কোন যোগাযোগ কাজে লাগলো, কোন যোগাযোগ কাজে লাগলো না সেটা অবশ্যই বিচার্য, বাট যোগাযোগে এদের ক্ষমতা খুব বেশি এবং নতুন 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 আইডিয়াস। আজকে একটা আইডিয়া দিয়ে দেবে, কালকে একটা আইডিয়া দিয়ে দেবে, তৎক্ষণাৎ আরো 5টা আইডিয়া দিয়ে দেবে। মানে আইডিয়ার যেন পিন্ডোরার খাজানা নিয়ে বসেছে, পিন্ডোরার বক্স নিয়ে বসেছে মিথুন রাশি। তবে বর্তমানে আপনার মেধা আছে কিন্তু ভুল বোঝাবুঝি, উদ্যোগ আছে কিন্তু কোথাও যেন কাছের মানুষের বিশ্বাসঘাতকতা, কাছের মানুষদের অবহেলা, এই নানা কারণে মিথুন এত প্রতিভাবান হয়েও এই মুহূর্তে খুব একটা এটে উঠতে পারছেন না। মিথুন রাশির তৃতীয় বর্তমানে কেতু। কিভাবে হলো ভালো করে দেখুন। এটা হচ্ছে রাশি চক্রপট, এটা মিথুন রাশির ঘর। আমরা ধরে নেব এটাকে 1 নম্বর রাশি। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই হলো রাশি চক্রপটের একটা চিত্র। এখানে বর্তমানে কেতু, এখানে রবিও আছে, হ্যাঁ, রবি কেতু। এখানে আছেন রাহু, 10তে আছেন মিথুনের শনি, দ্বিতীয় বৃহস্পতি, এক্সট্রিমলি পজিটিভ, গুড। এখানে রেট্রোগ্রেডেশনে আছে স্যাটার্ন। রাহু তো অলওয়েজ রেট্রোগ্রেড থাকে, রবি কখনো রেট্রোগ্রেড হয় না। যাই হোক, মূল কথায় আসি। তৃতীয় কেতু প্লাস রবি, কখনো আত্মবিশ্বাস চরম হাই, কখনো ডাউন, চরম হাই কখনো ডাউন, মানে মাঝামাঝি না, হয় একদম আপ অথবা একদম ডাউন। এই যে টেন্ডেন্সি, এটা মিথুন রাশির আত্মবিশ্বাসের সাথে আমরা বারবার দেখছি। ভাই বোন বা প্রতিবেশীর সাথে দেখবেন মতাদর্শ মিলছে না, আগেও মিলতো না কিন্তু এখন একটু বেশি মিলছে না, যে কারণে একটু দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। ভাই বোন বা প্রতিবেশীর সাথে একটু বেশি দূরত্ব বারবার মিথুন রাশির এই মুহূর্তে তৈরি হয়ে যাচ্ছে। এটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়, যে বারবার আপনি চেষ্টা করলেও ভাই বোনদের সাথে ঠিকঠাকভাবে কানেকশনটা রাখতে পারছেন না, দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যাচ্ছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট, আজকে আপনি যখন ইমেল করছেন, আজকে আপনি যখন মেসেজ করছেন, আপনি আজকে যখন ডব্লিউপি করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, টেলিগ্রাম করছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, দেখবেন তাড়াহুড়ো করে মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে। এমন কিছু কথা বলে ফেললেন যেটা আপনার বলা উচিতই ছিল না। কোনো একজনের সাথে চ্যাট করতে গিয়ে, কনভারসেশন করতে গিয়ে আপনি দেখছেন বারবার বারবার আপনার মিস্টেক হয়ে যাচ্ছে, ভুল করে ফেলছে। এই ভুল করার প্রবণতাটা বর্তমানে মিথুনের প্রচুর বেশি, এটাকে ঠিক করতে হবে। আমি বলে দিই, মিথুন রাশি জাতক জাতিকাদের তো 10th হাউসে স্যাটার্ন আমি বলছিলাম, আর 9তে আছেন কে? রাহু। কর্মক্ষেত্রে চাপ বেড়েছে এবং তার একটা কারণ হচ্ছে আপনি নিজে, কারণ আপনি রেসপন্সিবিলিটি নিতে ভালোবাসেন, আপনি দায়িত্ব নিতে ভালোবাসেন, আপনি বেশি 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 দায়িত্ব নিতে চান, আর বর্তমানে বেশি দায়িত্বের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে।
বর্তমানে বেশি রেসপন্সিবিলিটি আপনি নিয়ে নিচ্ছেন, একটু বেশি রেসপন্সিবিলিটি আপনি নিয়ে নিচ্ছেন, এবং যে কারণে ধীরগতি হচ্ছে, দূরত্ব হচ্ছে, পদোন্নতিতে বাধা বারবার আসছে। দেখুন, ভাগ্যের চাকা কখনো সামনের দিকে যাচ্ছে, কখনো পিছনের দিকে যাচ্ছে। এই মুহূর্তে আমি যদি বলি মিথুন রাশির জাতক জাতিকাদের এই যে লাইফ সার্কেল, সেটা কখনো এগোচ্ছে, কখনো পিছোচ্ছে, কখনো এগোচ্ছে, কখনো পিছোচ্ছে, কনস্ট্যান্ট একটা জায়গায় মিথুনের কিন্তু থাকছেন, এবং রাহু নবমে থাকার জন্য নানা রকমের নেগেটিভ থটস আপনার মধ্যে আসছে, ভাগ্য নিয়ে নেগেটিভ থটস আসছে, বারবার বারবার ভুল হয়ে যাচ্ছে। এবং খেয়াল করে দেখুন, আপনার গুরুজন, আপনার পিতা, আপনার এল্ডার, তাদের সাথে না আপনার সম্পর্কের ক্ষেত্রে বাধা আসছে, ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখুন, তারা আপনাকে অ্যাকসেপ্ট করছেন, উপায় নেই, কিন্তু মন থেকে অ্যাকসেপ্ট করতে পারছে না, সেখানে একটা বড় বাধা কিন্তু কাজ করছে। আমি বলে দিই, আপনি খেয়াল করবেন হয়তো আপনার বিশ্বস্ত যে বন্ধুগুলো ছিল, গুড ফ্রেন্ড বলতে যাদের আপনি চিনতেন, যাদের আপনি জানতেন, আজকে তাদের সাথে আপনার মনে হচ্ছে যেন তাদের আচরণে পরিবর্তন হয়ে গেছে, একটা অদ্ভুত রূপ আপনি তাদের দেখে ফেলেছেন। আপনার মনের মধ্যে একটা একাকিত্ব বারবার বারবার তৈরি হয়ে যাচ্ছে। যাদের উপকার করেছেন নিজের অর্থ দিয়ে, নিজের সময় দিয়ে, আজকে তারাই যেন দূরে সরে যাচ্ছে, আপনার সমালোচনা করছে। একটা সময় এটা আপনারও দোষ, তারা যখন অন্যের সমালোচনা করতেন আপনি তাদের সাথে ছিলেন, তাদের কথা শুনতেন, আজকে তারা অন্য একজনের কাছে আপনার নামে সমালোচনা করছে, এবং এটা আপনি মেনে নিতে পারছেন না। সামাজিক বিচ্ছিন্নতা, বারবার আপনি দেখছেন যে একাকী রেগে যাচ্ছেন, কমিউনিকেশন একটা গ্যাপ চলে আসছে, মনের গভীর কথা বলতে চান, মন খুলে কথা বলতে চান, সেখানে বাধা চলে আসছে, বারবার এই ডিস্টারবেন্সের মধ্যে আপনি পড়ছেন। এবং গোপন শত্রু বর্তমানে মিথুনের প্রচুর, প্রচুর গোপন শত্রু, প্রচুর গোপন শত্রু, বারবার গোপন শত্রুর কারণে বা গোপন শত্রুর তাড়নায় আরো বেশি যেন জটিলতা আপনার জীবন চক্রে আসছে। এত গোপন শত্রু মিথুনের বর্তমানে, ভাবা যাবে না, বলার অপেক্ষা রাখে না। দেখুন, মিথুন রাশির যোগ্যতা বনাম প্রাপ্তির লড়াই, বর্তমানে অতিরিক্ত চাপ আর ভবিষ্যতের একটু অনিশ্চয়তা বারবার বারবার তৈরি হয়ে যাচ্ছে। আমি আপনাকে জানিয়ে দিই, অন্যদের থেকে দ্বিগুণ কাজ করছেন, তারপরেও ম্যানেজমেন্টের নজর থেকে আপনি দূরে। এই প্রবলেমটা ধীরে 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 মিনিমাইজ হবে, এই প্রবলেমটা এতটা থাকবে না। আজকের কাজের পরিবেশে এত টার্গেট, সেই টার্গেট তারপরেও পূরণ করছেন, এত টার্গেট হওয়া সত্ত্বেও আপনি তো থেমে নেই, আপনি তো টার্গেট যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করছেন, কিন্তু আপনারই যেন বদলির আশঙ্কা, আপনারই যেন ট্রান্সফার রিলেটেড ইস্যুস, আপনি টার্গেট পূরণ করছেন কিন্তু আপনার ট্রান্সফার রিলেটেড ইস্যুসটা বারবার আসছে। ব্যবসায় আপনি ভেবেছিলেন নতুন একটা ডিল করবেন, বারবার আপনি যখন দেখছেন যে না ডিল করব, কিন্তু সেই ডিল যেন আটকে যাচ্ছে। একসাথে একাধিক চিন্তা, মিসকনসেপশন, বারবার টেনশন করছেন, একাধিক চিন্তা করছেন, মাথার মধ্যে হাজারটা আইডিয়া ঘুরলেও বাস্তবে কোনো একটাতে ফোকাস করতে পারছেন না। মনে হচ্ছে একবার তীরটা মারি এখানে, একবার মারি এখানে, একবার মারি এখানে, একবার মারি এখানে, কনফিউজড। এই একাকিত্ব থেকে বেরোতে হবে, একসাথে একাধিক থিঙ্কিং এর থেকে বেরোতে হবে, সিদ্ধান্তের মধ্যে আসতে হবে, যেটা করব মানে করব। প্রথমে তো বুঝে নিয়েছেন, একটু রিসার্চ করে নিয়েছেন, প্রি রিসার্চ ফেজ, তারপরে কেন আবার পিছিয়ে আসা, একবার ভেবেছেন মানে করতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, মাথা ব্যথা, অনিদ্রা আর অতিরিক্ত দুশ্চিন্তার একটা চাপ। অনেক মিথুনের জানেন ঘুম আসে না, তারা ঠিকঠাক ঘুমাতে পারছে না, মানসিক চাপটা এত বেশি, তারা ঠিকঠাক কন্ট্রোল করতে পারছেন না। আমি আপনাদের একটা কথা বলতে চাই, এই ট্রানজিটে আপনাদের কিছু জীবনের নির্দেশিকা দিতে চাই। সংকট থেকে মুক্ত হয়ে কেরিয়ারের গতিশীল হওয়ার জন্য ফার্স্ট অফ অল কথাবার্তায় ফিল্টার রাখুন। আবেগের বশে, অতিরিক্ত আত্মবিশ্বাসে কাউকে কোনো গোপন কথা, বড় প্রতিশ্রুতি কোনো কিছুই বলবেন না। আবেগ নিয়ে কোনো কথা নয়, একটা কাজে ফোকাস করুন, একটা কাজে ফোকাস করুন, এটাই করব। মাল্টিপল কাজ নয়, মাল্টিপল বিষয় নয়, একটা কাজে ফোকাস করতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, ধৈর্য ধরুন। শনি 10th হাউসে আছে, শনি বর্তমানে মিথুন রাশির 10ম ঘরে আছে, 10th। শনি একটা মজবুত ভিত আপনার তৈরি করে দেবে। জেমিনাইয়ের ক্ষেত্রে শনি একটা মজবুত ভিত তৈরি করবে।
যে ভিত যত মজবুত হবে 5 তলা 10 তলা 15 তলা বিল্ডিং বানাতে পারবেন, ভিত যত দুর্বল হবে 1 তলা বিল্ডিং এও ফাটল ধরবে, এটাই তো স্বাভাবিক। তাই শনি এই মুহূর্তে আপনাকে আরো বেশি মজবুত করবে, এটুকু শিওরিটি রাখুন। দেখুন, আমি কিছু স্পিরিচুয়াল অ্যাডভাইস দেব, যদি আপনার মন সাড়া দেয় এটা ফলো করতে পারেন। প্রথমত কি, শ্রী গণেশের আরাধনা। আমি বারবার বলেছি, শ্রী গণেশের আরাধনা করুন, শ্রী গণেশকে ডাকুন, প্রতি বুধবারে তার চরণে দুর্বা নিবেদন করতে পারেন, প্রতিদিন তার চরণে দুর্বা নিবেদন করতে পারেন, দ্যাট ক্যান বি এ ভেরি গুড হ্যাবিট। এবং তার সাথে লাড্ডু নিবেদন করুন, এটা আপনার জন্য পজিটিভ। নাম্বার 2, বিষ্ণু সহস্র নাম বা স্তোত্রম রেগুলার বেসিসে আপনি জপ করুন, আপনি চ্যান্ট করুন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। রেগুলার বেসিস এটা করবেন। সবুজ পাখিদের আহার করানো বা পাখিদের আহার করানো আপনার জন্য অত্যন্ত পজিটিভ। তাই পাখিদের এই সময় আহার করানোর কথা ভুলবেন না। রেগুলার বেসিসে এই বিষয়টাও একটু মেনটেন করুন। তাদের দানা শস্য খাওয়াতে পারেন, সবুজ দানা শস্য খাওয়াতে পারেন, ছাতু খাওয়াতে পারেন, হ্যাঁ এটা বেটার। এবং গাছের যত্ন নিন, বাড়িতে গাছ রাখা তো ভালো, বেশি অক্সিজেন পাওয়া যাবে, মন আরো বেশি শান্ত থাকে। যত আমরা সবুজের সাথে মিশি আমাদের মন কিন্তু তত বেশি ইতিবাচক হয়, পজিটিভ হয়। বাড়িতে তুলসী রাখুন, বিভিন্ন সবুজ গাছপালা রাখার চেষ্টা করুন, ইনডোর ট্রিও রাখতে পারেন। বাট বনসাই নিয়ে আমার ব্যক্তিগতভাবে বিভিন্ন মতামত আছে, তবে আপনি ইনডোর নর্মাল ট্রি, সাধারণ গাছ, সাধারণ বৃক্ষ রাখতে পারেন। আউটডোর ট্রি তো অবশ্যই রাখতে পারেন, ছাদ বাগান করতে পারেন, যেখানে সবুজের সাথে আপনি নিজেকে আর একটু কানেক্ট করতে পারছেন, এটা একটু মেনটেন করুন। দেখুন, আজকের অনুষ্ঠানটি ছিল একটা প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস বর্তমান সময় নিয়ে, বর্তমান সময়ের সমস্যা নিয়ে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন, কমেন্টে জানাতে পারেন। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।